ওয়েলকাম গাইস, আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। কাজলের ভিলেজ ফুটেজ কিচেনে সবাইকে স্বাগত। দারুণ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই রান্নাটা হচ্ছে কচু শাক দিয়ে চিংড়ি মাছ, কচুর পাতা দিয়ে চিংড়ি মাছ কীভাবে বানায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তাই প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দাও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল ঘন্টাটা টিপে দিন যাতে আমার নেক্সট ফার্স্ট ভিডিওগুলো আপনাদের সামনে যায়। দেখুন আমি এখানে কচু পাতা কিনে এনেছি। এটা কিন্তু দেশে হলে এতটা টাটকা, অনেকটা টাটকা হতো, কিন্তু কলকাতায় কোথায় পাবো বলো। এই কারণে আমি কচু শাক কিনেছি। একটা মাসি বসেছিল, মাসিটাকে দেখে আমার একটু খারাপও লাগলো যে এত রোদের মধ্যে বসে আছে। 4 বান্ডিল ছিল, উনি বললো 20 টাকা দিয়ে দেবো, নেবে কি? তা নিলাম। কিন্তু অতটা ভালো নয় শাকগুলো, মানে একটুনি শক্ত শাক এর মধ্যে আছে। তা আমি বেছে বেছে, দেখুন শিরা বেছে বেছে শাকগুলোকে নিচ্ছি। আর এইভাবে না কচু পাতা দিয়ে চিংড়ি মাছ, এটা দারুণ একটা বাঙালি রেসিপি, খুব ভালো হয়। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আমার ভিডিওটা দেখে। আর যারা যারা আমার ভিডিওটা দেখে ভালো লাগছে তারা আমাকে অবশ্যই কমেন্ট করো, তাহলে জানবো যে আমার কেউ ভিডিও দেখে আমাকে কমেন্ট করছে, তাতে আমারও খুব ভালো লাগবে। ভিডিও করার খুব আগ্রহ বাড়বে যে আমার ভিডিও কেউ দেখছে। এখানে দেখো একদম ধুলো করে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি শাকগুলোকে। এই বান্ডিলটা দেখো একদম কচি শাক। এই এরকমই শাক দেশের দিকে তুলে সঙ্গে সঙ্গে পড়লে তার টাটকা শাক পাওয়া যায়, কিন্তু কিছু করার নেই। ভয় পাচ্ছিলাম যে হাত না চুলকায় কচু শাক কাটছে, কিন্তু না, কাটার পরেও আমার হাতে কিন্তু কিছু হয়নি। কাটাটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দিচ্ছি সাইডে রেখে। আমি 100 গ্রাম চিংড়ি মাছ কিনে এনেছি। অ্যাকচুয়ালি এই কচু পাতা দিয়ে না চিংড়ি মাছের ছোট করে চিংড়ি যেগুলো বলে, আমরা বলি দেশের চিংড়ি, ওইগুলো দিয়ে করলে খুব ভালো হয়। কিন্তু ওই চিংড়ি মাছ এখানে কোথায় পাবো? এখানে তো পাওয়া যাবে না। এই কারণে আমি চাবড়া চিংড়ি কিনেছি। 100 গ্রাম 35 টাকা নিয়েছে। কিন্তু আমি চিংড়ি মাছগুলো দুভাগ করে নেবো, এত বড় বড় দেবো না, কেন শাকটা তো একদম গলে মানে সেই শাক ভাজার মতন হয়ে যাবে। বড় বড় চিংড়ি থাকলে ভালো লাগবে না। এখানে দেখুন একটা বড় সাইজের পেঁয়াজ একটু কেটে অন্য কাজে লাগিয়েছিলাম। এই পেঁয়াজটা দিলাম। আর সব সময়ের জন্য তোমরা এই শাক রান্না করতে গেলে, মানে কচু পাতার কোনো রেসিপি করতে গেলে একটু বড় পেঁয়াজটা বেশি দেবে, তাতে খেতে খুব ভালো হয়। আর পেঁয়াজটা মানে রসুনের থেকে পেঁয়াজটা একটু বেশি দেবেন। রসুন পেঁয়াজ দুটোই বেশি দেবেন, যাতে এটা খুব ভালো লাগে খেতে। আর এখানে দেখুন আমি দুটো লেবু নিয়েছি। লেবু দুটোকে আমি এটা সিদ্ধ হওয়ার সময় রসটা দিয়ে দেবো, যাতে না গালে ধরে। এই কারণে আপনারা দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন না, কিন্তু আমি সেফটিতে, মানে আমি ভয় পেয়ে এগুলো দিচ্ছি। আমি সবসময় যখনই কচু পাতা করি তখনই আমি লেবু দিয়ে সিদ্ধ করে নিই, যাতে গালে না লাগে। এই কারণে দেখুন আমি এখানে লবণও দিয়ে দিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। ঢাকা দেওয়ার পরে এটা যখন ঢাকা দিয়েছি, দেখুন এটা একদম জল মরে গেছে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, একদম জল মরে গেছে। এবার আমি এর মধ্যে এবার লেবুর রসগুলো চিপে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশ মিনিট 5 রেখে আমি এটা শাকটাকে লাভিয়ে ফেলবো। দেখুন আমি লেবু দিচ্ছি, কিন্তু ভুল করে লেবুর দানাগুলো বের করিনি, এর মধ্যে পড়ে গেল। যাই হোক, আমি এগুলো সব আস্তে আস্তে করে বেছে তুলে ফেলে দিচ্ছি। এইভাবে সিদ্ধ করে ফেলার আগেই লেবুটা দেবে, জলটা যাওয়ার সময় না গালে ধরবে না। আর লেবুর দানাগুলো আমি এবার তুলে ফেললাম। আর একটা লেবু এখানে আমি দিয়ে দেবো, দুটো লেবু অ্যাড করে দুটো লেবুর রস দিয়ে দেবো। দেখুন হাতে দিয়ে আমি তুলে নিচ্ছি। আর একটা লেবুর রস আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ভালো করে লাভিয়ে নেব। এটাকে লাভিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দেবো, সাদা তেল, সর্ষের তেল। এটা আমি সর্ষের তেলে ইউজ করি। সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি 5 ফোড়ন আর মেথি ফোড়ন দেবো। মেথি ফোড়ন দিলে দেখবেন, মেথি ফোড়ন দিয়ে মাছের ঝোল করে খাবেন, খুব ভালো গন্ধটা খুব ভালো হয়। 4টে আমি 3টে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। আর একটা বড়, মানে খুবই বড় একটা বড় সাইজের রসুন আমি পুরোপুরি সব দিয়ে দিলাম। এই রান্নাটা ম্যাক্স হচ্ছে, এই রান্নাটা সব থেকে বেশি লাগবে কি রসুনটা দিয়ে করবে। একদম কোনো কিছু মানে মানে খুব ভালো স্বাদ হবে, সে স্বাদের তুলনা থাকবে না। যাই হোক, আমার রসুনটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা দিয়েও আমি ভেজে নিচ্ছি। দেখুন আমি তেলটা বেশি দিচ্ছি এই কারণেই, শাকটা একদম চিপে জল বার করে দেবো, দিয়ে এই তেলের উপরে দেবো। এই তেলেতেই কষা
মানে শাকটা হবে, আর আমি কোনো জল ইউজ করব না। এই দেখুন চিংড়ি মাছগুলো আমি আধখানা করে রেখেছিলাম, চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি লবণ দিচ্ছি। ওখানে তো আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি। লবণ, হলুদ, ঝাল, একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন এইবারে একটু নাড়াচাড়া করেন, আমি এর উপরেই আমি শাকটা দিতে চাই, কারণ এই তেলেতে শাকটা একদম মজমজে, মানে ওর সাথে শুকনো শুকনো ভাব হবে। দেখুন শাকটা আমি ভালো করে চিপে জল বার করে দিয়ে দিলাম। কত সুন্দর লাগছে দেখুন চিংড়ি মাছটা। এরকম করে মিনিমাম আমি 1-1.5 ঘন্টা, এই 1 ঘন্টা তো চলে যাবে কচুর পাতাটা করতে, মানে এর একদম পুরো জলটাই একদম শুকনো করে দিতে হবে। দিয়ে দেখবেন টেস্টটা কত ভালো হচ্ছে, খুব ভালো লাগে খেতে। দেখুন আমি এরকম ঘন 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 ঘন, কড়াটা আমার খুব নড়ছে, ঘন 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 আমি নাড়াচাড়া করার পর এবার একটু লবণ আর জিরে গুঁড়ো আমি একটু দিয়েছি, এবার একটু চিনি দিয়ে দিলাম। লবণ, চিনি আর একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে আমি এবার তুলে ফেলবো। এটাই হয়ে এসছে। 15-20 মিনিট আমি এটাকে কষে 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 কষে, কোনো জল ইউজ করিনি, একদম শুকনো করে দিয়েছি। অবশ্যই আপনি এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, খুব ভালো হয়। আর যারা আমার চ্যানেলে নতুন তারা তো সাবস্ক্রাইবার করবে, এটা আপনাদের কাছে আমি আশা করি। এই হোক হয়ে গেছে, দেখুন এই যে ছাড়ছে না, মানে এটা হয়ে গেছে। এবার আমি একটা থালাইতে বেড়ে নিচ্ছি। তো এখনকার মতন সবাইকে টাটা, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। এখনকার মতন টাটা। দেখুন কত সুন্দর করে থালায় আমি রেখে করে দিয়েছি। টাটা, বাই, গুড নাইট।